দেখো আমি সকাল সকাল উঠে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। আরে না, সকাল সকাল না, এখন বাজে 8:30। তো সকালে উঠে ব্রাশ করে তারপর যা কিছু কাজকর্ম থাকে সেগুলো করে তারপর ফ্রেশ হয়ে চা বিস্কুট খেয়ে তারপরে যে রান্না বসিয়েছি। এখন আমি আলু ভাজা বসিয়ে দিচ্ছি, এটা সকালে আমাদের ব্রেকফাস্টের জন্য। তো আলু ভাজাটা সিদ্ধ হতে থাক, ততক্ষণের মধ্যে আমি এদিকে বেগুনটা কেটে নিচ্ছি। তো দেখো বেগুন ভাজার জন্য বানাচ্ছিলাম, তার মধ্যে দেখো এদিকে পোকা বেরিয়ে গেছে। বাইরে থেকে দেখে কিন্তু একদমই বোঝা যাচ্ছিল না যে এর মধ্যে পোকা আছে, কারণ বাইরেটা এত সুন্দর পুরো চকচক করছে, কোনো পোকা দাগ ছিল না। কিন্তু ভেতরে দেখলাম পোকা, ঠিক কিছু মানুষের মতো, যাদের বাইরেটা দেখলে একদমই বোঝা যায় না যে এদের ভেতরে ঠিক কী আছে। তো এই বেগুনটার মতো কিছু মানুষ আমার জীবনে এসেছিল, যাদেরকে আমি চিনি। বাইরে থেকে দেখলে যাদেরকে খুব ভালো মনে হতো, পুরো একদম সুন্দর, কিন্তু তাদের ভেতরটা ঠিক এরকম নোংরা পোকাতে ভর্তি। তো তোমাদের জীবনে যদি এরকম কোনো মানুষ এসে থাকে, তো তাদেরকে ঠিক এই বেগুনের মতো কেটে ছিটে বাদ দিয়ে দেবে, ঠিক আছে? কারণ যেসব মানুষের বাইরেটা সুন্দর ভেতরটা নোংরা না, সেই সব মানুষদের জীবনে রাখার কোনো প্রয়োজনই নেই, ঠিক এই বেগুনের মতো। কারণ পোকা জিনিসটা আমরা না খেতে পারি না, এই খারাপ জিনিসটা আমাদের জীবনে থাকাটা ভালো। খারাপ থাকলে দেখবে আমার মানে খারাপের পাশে থাকলে যে জিনিসটা থাকে না, সেই জিনিসটাও খারাপ হয়ে যায়। তো আমি তো পোকাটা কেটে বাদ দিয়ে দিলাম আর ভালো অংশটা নিয়ে নিলাম। তারপর সব সবজির খোসা টোসাগুলো কুড়িয়ে এগুলো সব ফেলে দেবো বাইরে, পরিষ্কার করে নিলাম। তো আমি তো এখন রান্না বসিয়ে দিয়েছি, আর আজকে আমাদের বাড়িতে কাজ হচ্ছে, আর আজকে ছুটির দিন যেহেতু, সেহেতু জন্য সবাই বাড়িতে আছে। তো সকাল সকাল তো ব্রেকফাস্ট বানাতেই হবে, সবাই খাবে বাড়িতে। তো আমার আলু ভাজাটা প্রায় কমপ্লিট হয়েই গেছে, আর একটুখানি হয়ে যাক, তারপর আমি আলু ভাজাটা নামিয়ে নেব। আর আজকে আমি ঘরে গ্যাসে রান্না করছি, আর আমাদের কিন্তু এখন মাটির বাড়িতেই থাকা হয়। তো দেখতেই পাচ্ছ মাটির বাড়িতেই এখন আছি, কারণ আমাদের নতুন বাড়িতে এখনও পর্যন্ত যাওয়া হয়নি। ওখানে যেতে এখনও আরও কিছুটা টাইম লাগবে। তো আমি এখন দেখো এদিকে বেগুনগুলো আমি ধুয়ে তুলে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে। আলু ভাজাটা আমার হয়েই গেছে প্রায়, আলু ভাজাটা নামিয়ে নেব। তো বেগুনগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে তুলে নিচ্ছি। তো আমি কিন্তু না আগে রান্না করতে পারতাম না, কিন্তু ধীরে ধীরে করতে করতে শিখে গেছি। ফার্স্ট ফার্স্ট কিছু করতে পারতাম না, খুব খারাপ রান্না হতো, নিজেও খেতে পারতাম না, এত পরিমাণে খারাপ রান্না হতো। কিন্তু ধীরে ধীরে হয়ে গেছে। তো এটাই হয়, যে কোনো কাজটা যখন বারবার বারবার করবে, তো তখনই সেটা ঠিক হয়ে যাবে। তো এরকমই তো তাগুলোতে আমি নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি একটা একটা করে। তো দেখো ভালো করে হলুদটা মাখিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে। প্রত্যেকটাতে নুন না হলে কিন্তু খেতে ভালো লাগে না। তো সেই জন্য ভালো করে নুন হলুদ মাখিয়ে একটার মধ্যে ঘষে 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 পুরো হলুদ মাখিয়ে নিচ্ছি আমি। তো তোমাদেরকে একটা কথা বলি, আসলে আমার জীবনে কিছু মানুষ এসেছিলো জানো তো, যে মানুষগুলোকে আমি এত ভালো ভাবতাম, এত বিশ্বাস করতাম, ভাবতাম এই মানুষগুলো খুব ভালো, যে মানুষগুলোর ব্যবহারগুলো এত ভালো না, তোমরা বাইরে থেকে দেখলে বুঝতেই পারবে না যে এই মানুষগুলোর মনের মধ্যে কি আছে, বা এই মানুষগুলো তোমার সম্বন্ধে কি চিন্তা ভাবনা করে। তো সেই রকমই আমি একদমই বুঝতে পারিনি যে এই মানুষগুলো আমার সম্বন্ধে কি মানে চিন্তা ভাবনা করছে, বা এই মানুষগুলোর মনের মধ্যে কি আছে। তো আমি তো খুব মানে সহজে মানুষকে না বিশ্বাস করে ফেলি, এটা আমার অনেক বড় ভুল বলতে পারো, আবার বলতে পারো এটা ভালো গুণ আবার খারাপও গুণ। তো যাই হোক, আমি এরকমই খুব সহজে মানুষকে বিশ্বাস করে ফেলি। তো সেই জন্য অনেকবার ঠকে গেছি মানুষকে বিশ্বাস করে, অনেক মানুষকে বন্ধু গেছি। তো এখন কিন্তু কাউকে বিশ্বাস করার আগে কিন্তু ভয় করে, একটু ভেবে আমি এখন বিশ্বাস করি কাউকে। কারণ জীবনে অনেকবার ঠকেছি, তো সেই জন্য কিছু আপন মানুষ জীবনে আমাকে বারবার ঠকিয়ে গেছে। তো সেই জন্য এখন বিশ্বাস করতে একটু ভয় হয়। তা দেখো বেগুনগুলা কিন্তু আমি দিয়ে অন্য কাজ করছিলাম, আর তেলটা একটু বেশি গরম হয়ে গেছিলো বলে বেগুনটা একটু লাল লাল হয়ে গেছে। বেগুনটা কিন্তু পুড়ে যায়নি, লাল লাল হয়েছে। এটা তো আমার খেতে খুব ভাল লাগে এরকম লাল লাল করে ভাজা হলে। তো আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি এটা তুলে নিচ্ছি। আর তারপর বাকি যে বেগুনগুলো আছে, যেগুলোকে পোকা কেটে ছিটে বাদ দিয়েছিলাম, সেই বেগুনগুলো দিয়ে দেবো। তো সেগুলো তুলে নেব, তাহলে আমার বেগুন ভাজা কমপ্লিট হয়ে যাবে। তো দেখো এগুলো আমার পুরো ভালো করে ভাজা হয়ে গেছে, আর তেলটা ভালো করে একটু ঝরিয়ে নিয়েছি। আমার ওই একবার যে তেল দিয়েছিলাম না, ওই তেলটাতেই কিন্তু আমার দেখো সব বেগুনগুলো ভাজা হয়ে গেল। আর বেগুন ভাজাতে যদি অল্প অল্প করে তেল দেওয়া হয় না, তাহলে কিন্তু বেশি তেল লাগে। আর যদি একবারে তেল দিয়ে দেওয়া হয় না, তাহলে কিন্তু তেলটা একটু কম লাগে, মানে ওই তেলটার মধ্যে সব বেগুন ভাজা হয়ে যায়। তো দেখো আমার বেগুন ভাজা হয়ে গেছে, এরপর আমি রুটি করে নিচ্ছি। আর দেখছো তাওয়াতে, গরম তাওয়াতে রুটিতে আমি হাত দিয়ে পুরো চেপে চেপে মানে রুটি ফোলাচ্ছি। মানে এটাই হচ্ছে এক্সপিরিয়েন্স যাকে বলে না, সেই হচ্ছে অবস্থা আমার। তো দেখো রুটি করতে করতে কারেন্টটাও পালিয়ে গেল। আসলে আগে তো রুটি
মানে বেলতেই পারতাম না গোল করে। আর এখন তো দেখছো পুরো গোল গোল রুটি করছি, আর তাওয়ার মধ্যেই আমি রুটি ফুলিয়ে নিই। আমি কিন্তু কখনোই মানে গ্যাসে দিয়ে রুটি ফোলাই না, তাওয়া নামিয়ে। আমি সবসময় এরকম করে রুটি করি, আর এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। আমার মাও এভাবে রুটি করে, তো আমার মায়ের কাছে বসে বসে থেকে রুটিটা শিখেছি। তো রুটিটা কখন পাল্টাতে হবে এটা হচ্ছে মেন। তুমি যদি ঠিক টাইমে রুটিটা পাল্টাও না, তাহলে কিন্তু রুটিটা তাওয়ার মধ্যেই পুরো গোলভাবে একদম ফুলে যাবে, নিচে নামাতে হবে না। আর তাওয়াতে ফোলা রুটিটা কিন্তু খেতে না প্রচুর সুন্দর লাগে, মানে আর নরম থাকে সফট। দেখো আমি হাতে করে আবার চেপে নিচ্ছি, যদি একটু চেপে নেওয়া হয় না তাহলে রুটিটা কিন্তু তাড়াতাড়ি ফুলে যায়। দেখো এই রুটিটাও কিন্তু আমার গোলভাবে ফুলে যাবে মনে হচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, দেখো দেখো ফুলে গেছে, পুরো গোল করে ফুলে গেছে। তোমরাও চাইলে এভাবে তাওয়াতে রুটি ফুলিয়ে নিতে পারো। তো এভাবে একটু চেপে নিতে হবে আগে, আর ঠিক টাইমে কিন্তু রুটিটা পাল্টাতে হবে। রুটিটা পাল্টানো আগে হয়ে গেলেও ফুলবে না, আর রুটিটা পাল্টাতে যদি দেরি হয়ে যায় তাহলেও কিন্তু রুটিটা ফুলবে না। তো আমার রুটি কমপ্লিট হয়ে গেছে। তারপর দেখো আমার অবস্থা পুরো খেপি পাগলার মতো হয়ে আছে, কারণ সকাল থেকে আমি এখনও মাথাও আঁচড়াইনি, কিচ্ছু করিনি। কারণ এই যে সকাল থেকে কাজে ব্যস্ত ছিলাম। আর আমার ঠোঁটের মধ্যে না কি একটা বেরিয়েছে বলতে, জ্বর হলে ঠোঁটে যে হয় না জ্বরটা না কি বলে একটা, মানে জ্বর হলে টক খেলে যে হয় সেটাই হয়েছে। আমি কুল খেয়েছিলাম, আমার হালকা হালকা জ্বর জ্বর লাগছিল, সেই মধ্যে আমি টক কুল খেয়েছি। আমার বাড়িতে প্রচুর টক কুল হয়েছে, তো ওগুলো খাওয়ার জন্যই ঠোঁটে এটা বেরিয়েছে কয়েকদিন ধরে। তো এটা এখন ভালো হতে কয়েকদিন লাগবে, 7-8 দিন মতো লাগবে এটা ঠিক হতে। তো এটা থাক। তার মধ্যে দেখো আমার এদিকে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, রুটি হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, তার মধ্যে বেগুন ভাজা হয়ে গেছে। রুটিগুলো দেখছো পুরো নরম একদম হয়েছে, মানে একদমই পুরো নরম পুরো রুটিগুলো। তো রুটিগুলো আমার কমপ্লিট হয়ে গেছে, আমি রুটিগুলো ঢাকা দিয়ে রাখছি। আর এদিকে বাকি আছে মিষ্টি, তো এগুলোই আমাদের সকালে খাওয়া হবে। আর আমি এখন নিয়ে যাব মাঠে খাবার, কেননা আজকে আমাদের মাঠে শশা তোলা হচ্ছে, লোক হচ্ছে। তো বাবা যেহেতু বাড়িতে আছে, আজকে অফিস ছুটি, সেই জন্য বাবা ওখানেই আছে, দেখতে গেছে যে কত শশা হচ্ছে, কি ব্যাপার কি। তো সেই জন্যই আমি ওখানে চলে যাচ্ছি এখন খাবার নিয়ে বাবার জন্য। তো দেখো আমাদের মাঠের এত বেলা হয়ে গেছে, তবু কিন্তু দেখো আজকে কিন্তু খুব একটা পরিমাণে রোদ বেরোয়নি, আবার কুয়াশাও নেই, মানে হালকা হালকা রোদ দিচ্ছে। তো এই দেখো আলু জমি, এটা লোকের বাড়িতে আলু জমি, আলু লাগানো হয়েছে, কত সুন্দর লাগছে না দেখতে। আর এই পাশের জমিগুলোতে কেউ কিছু লাগায়নি, এগুলোতে হয়তো খসলা বুনবে, চাষ সেরকমভাবে কিছু করেনি। আর দূরে দেখো সরষা লাগিয়েছে, কত সুন্দর দেখাচ্ছে। আর এই দেখো আমি চলে এসেছি কিন্তু আমাদের জমিনে, এটা আমাদের জমিনে শশা লাগানো হয়েছে। আর দেখতে পাচ্ছ কত সুন্দর গাছগুলো লাগছে, আর এত শশা বেরোচ্ছে। দেখো 1 বস্তা হয়ে গেছে, আরও ওই পাশে 2-3 বস্তা আছে মতো। আর আমি একটুখানি দেখছিলাম যে আমি তুলতে পারি কিনা। আর এই গাছগুলোতে না প্রচুর পরিমাণে কাটা আছে, তোলা যায় না, হাতে প্রচুর লাগে। হাতে সবাই গ্লাভস পরে তারপরে তুলছে, না হলে হাত পুরো কাটা হয়ে যাবে। এই যে কাটা কাটা আছে না, এগুলোতে হাতে প্রচুর লাগে। তো দেখছো কত পরিমাণে শশা হয়েছে। তো আমি এই আইলের ধারে কয়েকটা গাছে 2-3টে মতো আমি তুলে নিচ্ছি, কারণ কি জমিনে কালকেই জল পাওয়ানো হয়েছে, তো এত কাদা আছে জমিনে তো নামাই যাবে না, আমি তো নামতে পারবো না। তো ওই আইলের ধার থেকে আমি কয়েকটা শশা তুলে নিচ্ছি, কারণ আমার খুব ভাল লাগছে দেখতে। দেখো এক জায়গার মধ্যে এতগুলো পরিমাণে শশা আছে। তো এই জমিনে টাটকা সবজি তুলতে কার না ভালো লাগে বলো। আমার তো এসে খুব ভাল লাগছিলো। তো কিন্তু জমিনে তো নামতে পারবো না, এত কাদা আছে, তার মধ্যে দেখতে পাচ্ছ তো এত গাছ জঙ্গল, গাছে তো পা দেওয়া চলবে না, না হলে গাছ নষ্ট হয়ে যাবে। তো দেখো আমি এখন তুলে নিচ্ছি শশা কতগুলো, এই দেখো কতগুলো শশা তুলেছি, এতগুলো না, আমি ওই 6-7টা মতো, এই যে এই শশাগুলো আমি তুলেছি। আর এগুলো এখন বস্তার মধ্যে রেখে দেবো, কারণ ওরা সবাই যে তুলছে তারা তুলে তুলে এই বস্তাতে রাখছে। তো আমি এই কটা তুলে এই বস্তার মধ্যে রেখে দিলাম। তারপরে এই শশাগুলো কিন্তু ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুতে হবে, ধুয়ে তারপরে নিয়ে গিয়ে বিক্রি করে দেবে। তো দেখছো বন্ধুরা কত শশা হয়েছে, যাদের গ্রামে বাড়ি তারা তো জানো যে গ্রামের পরিবেশটা কীরকম হয়। তো গ্রামে কত কষ্ট করে চাষিরা চাষ করে, তারপর সেই ফসল গিয়ে